ভোট গ্রহণ শেষ হওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে যায় গণনা। 5 ঘন্টা অনিশ্চয়তার পর মধ্যরাতে আবার শুরু হয় প্রক্রিয়া, আর সকালে সামনে আসে আংশিক ফলাফল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু নির্বাচন ঘিরে তৈরি হয়েছে টান টান উত্তেজনা। 6 বিভাগের ঘোষিত ফলে কারা এগিয়ে, আর এই ফলাফল রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের 6টি বিভাগের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল 9টার দিকে প্রকাশিত ফলাফলে সহ-সভাপতি বা ভিপি পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন 585 ভোট। ভিপি পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ.কে.এম. রাকিব পেয়েছেন 527 ভোট। দুই প্রার্থীর ভোট ব্যবধান তুলনামূলক কম হওয়ায় চূড়ান্ত ফলাফলের দিকে নজর বাড়ছে শিক্ষার্থীদের। সাধারণ সম্পাদক বা জিএস পদে 577 ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ। একই পদে তার প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন 277 ভোট। সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন 555 ভোট। এই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন 432 ভোট। তবে এই ফলাফলের পেছনে রয়েছে নাটকীয় এক প্রক্রিয়া। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে কারিগরি ত্রুটির কারণে জকসুর ভোট গণনা বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দুটি মেশিনে ভিন্ন ফলাফল আসায় গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরিস্থিতি সামাল দিতে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা করে মধ্যরাত 12:30টার পর আবার শুরু হয় ভোট গণনা। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়, যেখানে মোট ভোট পড়ে 278টি। মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। শেষ পর্যন্ত প্রায় 65% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা 16,665 জন। কেন্দ্রীয় সংসদের 21টি পদ এবং একমাত্র ছাত্রী হলের 13টি পদ সহ মোট 34টি পদের বিপরীতে 190 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে অংশ নিয়েছে 4টি প্যানেল ও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। 6 বিভাগের ফলাফলে একটি প্যানেল এগিয়ে থাকলেও এখনো চূড়ান্ত ফল আসেনি। ভোট গণনায় কারিগরি জটিলতা, দীর্ঘ বিরতি এবং কম ভোট ব্যবধান সব মিলিয়ে জকসু নির্বাচন এখনো রয়েছে নজরের কেন্দ্রে। বাকি বিভাগগুলোর ফলাফলই ঠিক করবে শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।